So in the last videos we have seen about some of the noise models and their PDFs. So in noise models, with the help of these noise models, what will happen? Actually there are different types of noises and we have seen different noises, but these are the noise models, such as Gaussian model is causing this one to like this, showing like this. Rayleigh model is this one, gamma model is this one. So in this manner, and also there is salt and pepper model. Actually in degradation যখন হয় প্রথমে তো আমাদের ভাবতে হবে যে ইনহ্যান্সমেন্টটা একটু আলাদা। ইনহ্যান্সমেন্ট কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি আমি, সেটা থেকে আমাকে ইনহ্যান্স করতে হবে, ভালো করতে হবে সেই ইমেজটাকে। আমাদের কাছে যে ইমেজটা দিয়ে দিচ্ছি, যেটা গ্র্যাব হয়েছে, সো উই হ্যাভ টু obtain a good result from it. Okay, so we have to enhance that image. That one is a different thing, but this one is another type of thing. This one is different thing. That is, first of all, what type of degradation is going to occur, we have to find it out and then try to eliminate it. তো সেটাই বলছে যে কি করে আমরা এস্টিমেট করতে পারি। একটু বাংলাতেই বলছি, কারণ হচ্ছে কি অলরেডি এরকম ভিডিও অলরেডি এতেই আছে। তো এটা আমি ভাবছি যে কিছুটা বাংলাতে বললেও এটা অন্যরকম ভিডিওতেই হবে, কারণ বাংলাতে সেরকমভাবে ইমেজ প্রসেসিংয়ের উপরে বলা নেই। সো এস্টিমেশন অফ ডিগ্রেডেশন মডেল, দ্যাট মিনস এস্টিমেট করা হাউ মাচ দ্য থিং হ্যাজ বিন ডিগ্রেডেড। সো হোয়াট আর দ্য থ্রি মেন টাইপস? দ্যাট ইজ বাই অবজারভেশন উই ক্যান গেট, বাই এক্সপেরিমেন্টেশন উই ক্যান গেট, বাই ম্যাথামেটিক্যাল মডেলিং উই ক্যান গেট ইট। এস্টিমেশন অফ এইচ ইজ ইম্পর্টেন্ট ইন ইমেজ রেস্টোরেশন, মানে যেটা হচ্ছে কি আমাদের ডিগ্রেডেশনের ফাংশন, সেই ফাংশনটাকে আমাদের ডিনোট করতে হবে যে কীভাবে কী ডিগ্রেডেশনটা হয়েছে। রিস্টোর তো করব, ইমেজটাকে রিস্টোর করব, বাট হোয়াট টাইপ অফ ডিগ্রেডেশন? কারণ আমরা দেখেছিলাম যে HUV বলে একটা আছে, সেখানে কিছু নয়েজ টয়েজ ঢুকিয়ে, যেগুলো আমরা আগে দেখলাম যে নয়েজ ঢুকিয়ে কিছু হয়েছে, কিন্তু হচ্ছে কি ডিগ্রেডেশনটা কী হয়েছে সেটা একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন, ডিগ্রেডেশন ফাংশনের একটা অ্যাপ্রক্সিমেশন করতে হবে। So there are many mathematics are here, but you have to know about the idea, and if MCQ comes, you have to know that this thing is present in image restoration part. So here what happens, আমরা কি করছি যে একটা অবজার্ভ করলাম কোনো একটা ইমেজে একটা ডিগ্রেড হয়েছে, খারাপ হয়েছে, এবং সেই জায়গাটাকে আমরা কি করছি, ডিগ্রেডেড ফাংশনের একটা রিজিয়ন আছে which have a simpler structure, তো সেখান থেকে আমরা একটা কনভার্সন করছি। অবশ্যই সেই জায়গাটাকে নেওয়া হচ্ছে, সেটা থেকে একটা পার্ট আমরা পাচ্ছি, সেটাকে GSUV বলে ডিনোট করছি। আর নর্মাল যে আমরা যে কোনো একটা পয়েন্ট একটা পাই, সেই পয়েন্টের থেকে আমরা একটা পয়েন্টকে ডেসক্রাইব করলাম FSUV। এবারে এই দুটোকে ডিভাইড করে আমি মোটামুটিভাবে একটা HSUV, মানে হচ্ছে কি আমাকে কতটা ডিগ্রেড হয়েছে, মানে খারাপটা কতটা হয়েছে সেটাকে ডিভাইড করছি যেটা অরিজিনাল ছিল সেটার থেকে। তো কত পার্সেন্টেজ ডিগ্রেড হয়েছে সেটা একটা এস্টিমেট করা যাচ্ছে। সো দিস ইজ ওয়ান এস্টিমেশন। সো সিমিলারলি ইট হ্যাজ বিন শোন হিয়ার অলসো another diagram. So this is one of the method as mentioned before. Another method is experimentation. In experimentation what happens actually, in experimentation also we have some impulse is there. Impulse মানে কোনো একটা জিনিস আছে, সেটা একটা খারাপ করে দেবে, সেরকম একটা ইম্পালস আমি নিলাম, আর এখানে হচ্ছে কি ইম্পালসের একটা রেসপন্স পেলাম। মানে ইম্পালস মানে হঠাৎ করে কিছু একটা ইমপিউরিটি ঢুকিয়ে দেওয়া। সো ইম্পালস রেসপন্স অ্যান্ড ইম্পালস সিমুলেশন করা হলো। তো তার থেকে হচ্ছে কি এখান থেকে আমরা এইচটাকে ডিগ্রেডেশন কত হয়েছে সেটা আমরা বার করব। সো নাও সেই একই রকমভাবে ইম্পালস হচ্ছে কি হিয়ার FXY ইজ অ্যান ইম্পালস, একটা ইম্পালস আছে, তো তার থেকে একটা নতুন একটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম। মানে আমরা জানি যে যেটা নতুন একবারে তৈরি হবে, ক্রিয়েটেড হবে, সেটাকে হচ্ছে গিয়ে তার মধ্যে আমাদের বলা চলে যে এই এররটা রয়েছে। এরর বলতে হচ্ছে গিয়ে যেটা ডিগ্রেডেশন করার এররটা, সাথে হচ্ছে গিয়ে আমাদের ইমেজের এররটা রয়েছে। এবারে ওটাকে যদি একটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়, একটা কনস্ট্যান্ট আমি ধরে নিলাম ইম্পালসটা,
ইম্পালস ধরে করলাম, তখন ওটাকে দিয়ে ডিভাইড করলে মেন কথা হচ্ছে কি আমাদের হাউ মাচ ডিগ্রেডেশন ইজ অকারিং, হোয়াট টাইপ অফ ডিগ্রেডেশন ইজ অকারিং, উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট। ওকে, তো এরকমভাবেই অ্যারিথমেটিক একটা মডেল আছে। খুব পুরো বুঝতে পারবে না, জিনিসগুলো আরও ডিটেলসে যেতে হবে, না হলে জিনিসগুলোকে বোঝানো যাওয়া মানে ম্যাথামেটিক্স করে বুঝতে হবে। সো ইট ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট টু গো উইদিন ইট, বিকজ দিস ইজ দ্য সাবজেক্ট মেনলি বিলংস টু ইসিই, যেখানে ওরা ওই ফুরিয়ার ট্রান্সফর্ম সব কিছু ওরা জেনে রাখে, তো সেখানে বোঝানোটা বেশি সুবিধা। তো এখানে আর একটা ম্যাথামেটিক্যাল মডেলে বলছে ই টু দি পাওয়ার এরমভাবেও একটা ডিনোট করা যায়, সেটা হচ্ছে কি টার্বুলেন্স বলা হচ্ছে, সাম ডিউ টু ম্যাথামেটিক্যাল মডেল। সো হিয়ার সাম অফ দ্য এক্সাম্পল আর গিভেন হিয়ার। নেগলিজিবল টার্বুলেন্স আছে, নেগলিজিবল টার্বুলেন্স মানে এটাকে খারাপ করার কিছু টেন্ডেন্সি আছে, সেখানে দেখা যাচ্ছে কে এর ভ্যালু যতটা বেশি হবে, দ্য ভ্যালু অফ কে বিকামস, এখানে কে এর ভ্যালুটা 0.0025, সো ইট ইজ অলমোস্ট ব্লাড। সো যত এটা আস্তে আস্তে লো টার্বুলেন্সে যাবে, তখন হচ্ছে গিয়ে লো টার্বুলেন্স বা নেগলিজিবল টার্বুলেন্সে তখন ছবিটা একটু বেশি পরিষ্কার থাকবে, একদম কিছু না থাকলে তখন তো বেশি থাকবেই। আর পরেরটাতে হচ্ছে গিয়ে ব্লার হচ্ছে, আরও বেশি টার্বুলেন্সের মানে পয়েন্টের ভ্যালু যেহেতু এটা মাইনাসে আছে, সেই জন্য হচ্ছে গিয়ে ভ্যালুটা যত ছোট হবে তত খারাপ হতে থাকবে, ডিগ্রেডেড হতে থাকবে। ব্যাপারটা হচ্ছে কি আমরা প্রথম হচ্ছে গিয়ে কীভাবে নয়েজ এসছে সেটা দেখেছি, তারপরে সেখান থেকে হচ্ছে গিয়ে ডিগ্রেডেশনের একটা ফাংশন আমরা বার করছি, এবং পরে দেখা যাবে আমরা এগুলোকে কি করে রিস্টোর করছি, হাউ উই আর রিস্টোরিং দ্য থিংস। তো রিস্টোর করতে গেলে যেরকম আছে, একটা হচ্ছে কি ইনভার্স ফিল্টারিং একটা আছে, আর একটা হচ্ছে কি মিনিমাম, এরকম ফিল্টার্স তো আছেই, ফিল্টার অ্যাপ্লাই করা যায়, উইনার ফিল্টারিং মেথড, মিনিমাম মিন স্কোয়ার এরর্স, মানে এমএসই বলে একটা জিনিস ক্যালকুলেটও করা যায় যে কতটা আগে ইমেজটা ছিল কতটা খারাপ হয়েছে, তাদের মধ্যে একটা কম্পেয়ার করলে মিন স্কোয়ার এরর্স বলে, সেখানে একটা ফিল্টার ওরমভাবে কতটা এরর্স আছে সেই ফিল্টারটা দিয়ে এটাকে রিমুভ করে দেওয়া যায়। খালি নামগুলো আপাতত জেনে রাখো, কনস্ট্যান্ট লিস্ট স্কোয়ার ফিল্টার, নন লিনিয়ার ফিল্টারিং এরকম আছে, আর অ্যাডভান্সড রিস্টোরেশন টেকনিক কিছু আছে, তো সেইগুলোকে আবার বলা হবে এখানে, এগুলোরও এক একটা পার্ট আছে। যেমন মিন ফিল্টার বলছে, মিন ফিল্টারের মধ্যে একটা পার্ট আছে যেমন অ্যারিথমেটিক মিন ফিল্টার, জিওমেট্রিক মিন ফিল্টার, হারমোনিক মিন ফিল্টার, কন্ট্রা হারমোনিক মিন ফিল্টার। সেরকম হচ্ছে কি স্ট্যাটিস্টিক্সের মধ্যে আমরা মিন ফিল্টার, অ্যাভারেজ ফিল্টারিং, আসলে মিন ফিল্টার মানে আমরা এগুলো আগেও দেখেছি। মিন ফিল্টারটা হচ্ছে মিনটাকে বার করে ওটাকে রিপ্লেস করে দেওয়া, কিন্তু এতগুলো দেখিনি, একটা অ্যারিথমেটিক মিন ফিল্টারই হয়তো দেখেছি। মিডিয়ান ফিল্টার মানে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ওটাকে মিডিয়ানটাকে বার করতে হবে, ম্যাক্স মিন ফিল্টার্সও আছে, মিড পয়েন্ট ফিল্টার্স আছে, আর অ্যাডাপটিভ কিছু ফিল্টার্সও আছে। তো মেনলি এখানে অ্যারিথমেটিক মিন যেটা অ্যাভারেজ বার করে, আগেও আমরা এটা দেখেছি, দিস ইজ ইমপ্লিমেন্টেড অ্যাজ দ্য সিম্পল স্মুদিং ব্লার ফিল্টার্স, মানে এটা আগেরগুলোর সঙ্গে কম্বিনেশনে আছে, ইনহ্যান্সমেন্টেও আমরা ইউজ করে থেকেছি। তো অ্যাভারেজ বার করতে হবে, অ্যাভারেজ বার করে ওই মাঝখানেরটাকে চেঞ্জ করে দিতে হবে, মাঝখানে যেই জিনিসটা আছে সেটাকে অ্যাভারেজ করে ওটার ভ্যালু টোটাল যা আছে তার ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিতে হবে। তো সেটা হচ্ছে কি নর্মাল অ্যারিথমেটিক মিন। এরপরে যেটা আসছে জিপি দিয়ে, যেটা জিওমেট্রিক মিন, এখানেও সিমিলার স্মুদিং টু অ্যারিথমেটিক মিন হয়, বাট টেন্ডস টু লস ইমেজ ডিটেলস, ইমেজ ডিটেলসটা একটু কম লস হয়। জিওমেট্রিক মিন ওই এপি জিপি সিরিজ ওগুলোতে চলে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি হারমোনিক একটা মিন, হারমোনিক মিনে হচ্ছে কি এখানে হচ্ছে কি উপরে যতগুলো পিক্সেলস আছে সেগুলোও দেওয়া আছে, আর নিচে 1/GST করে যেটা এরর বেরোচ্ছে, এটা বলছে যে সল্ট পিপার যে নয়েজটা আছে, সল্ট নয়েজটা ভালো কাজ করে, কিন্তু পিপার তার মধ্যে সল্টগুলো হচ্ছে সাদা সাদা ফুটকি ফুটকি আসছে, কিন্তু পিপার নয়েজটা অতটা ভালো ও কাজ করতে পারে না, কিন্তু গসিয়ান নয়েজ যদি হয় সেই নয়েজের উপরে কাজ করতে ভালো পারে। সো দিস ইজ আ হারমোনিক মিন। কন্ট্রা হারমোনিক মিন ইজ অলসো দেয়ার, বাট আই এম নট গোয়িং টু এক্সপ্লেন দিস ওয়ান। এই যে এখানে দিয়েছে যে অ্যারিথমেটিক মিন ফাংশন, আর অ্যারিথমেটিক আর ফিল্টার আর জিওমেট্রিক মিন ফিল্টারের মধ্যে যদি ডিফারেন্স দেখি, অরিজিনাল ইমেজ এটা আছে,
তার মধ্যে গসিয়ান নয়েজ ঢোকানো হয়েছে, তাতে করে 3x3 একটা অ্যারিথমেটিক মিন অ্যাপ্লাই করলে মোটামুটি এটা একটু পরিষ্কার হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে জিএম মানে যেটা আমরা এখানে দেখলাম যে অ্যারিথমেটিক মিনের পরে জিওমেট্রিক মিন দেখলাম, সো দ্যাট ওয়ান ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড হিয়ার অ্যাকচুয়ালি দ্য থিং ইজ দ্যাট দিস ওয়ান ইজ লিটল মানে লসই হবে না, জিনিসটা একটু অ্যারিথমেটিক মিনের তুলনায় ভালো। 3x3 নিচ্ছে, তার মানে 3x3 একটা ম্যাট্রিক্স নিয়ে এটার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে কন্ট্রা একটা হারমোনিক মিন দিয়েছে, এটায় আমি যাচ্ছি না এটার ভেতরে। আর কন্ট্রা হারমোনিকে কিছু অসুবিধাও আছে, সেটা বলছে কিউ এর ভ্যালু অনেক বেশি হয়ে গেলে ওখানে কন্ট্রা হারমোনিকের ইকুয়েশনটা দেখলে আমরা বুঝতে পারবো। তো এরকম আছে। আর কিছু অর্ডার স্ট্যাটিস্টিক্স ফিল্টার্স আছে, যেমন মিডিয়ান ফিল্টার, ম্যাক্সিমাম মিনিমাম ফিল্টার, মিড পয়েন্ট ফিল্টার, আলফা ট্রিমড মিন ফিল্টার। তো মিডিয়ান ফিল্টার হচ্ছে গিয়ে মিডিয়ান পার্টটাকে বার করছে। মিডিয়ান আমরা জানি যে বার করতে হয়, যেমন সাজানো হয়, সাজিয়ে যেটা স্ট্যাটিস্টিক্সে থাকে। এটার রেজাল্টটা হচ্ছে গিয়ে সল্ট অ্যান্ড পিপার নয়েজের মধ্যে দেখা যায়। সেরকমই হচ্ছে কি ম্যাক্সটাকে বার করে সেটাকে দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়। ম্যাক্স ফিল্টার ইজ গুড ফর পিপার নয়েজ অ্যান্ড মিনিমাম ইজ গুড ফর সল্ট নয়েজ, বলে দিচ্ছে কোনটার উপরে কোনটা নির্ভর করছে। মিডিয়ান ফিল্টার হচ্ছে কি ম্যাক্স আর মিনটাকে নিয়ে তার অ্যাভারেজ করলে সেটাকেই বলা হচ্ছে গিয়ে মিডিয়ান ফিল্টারিং। আলফা ট্রিমডের দরকার নেই, আপাতত মিডিয়ান ফিল্টারেরই একটা সল্ট অ্যান্ড পিপার নয়েজ নিয়েছে, সেখান থেকে ওটাকে আগে সাজিয়ে নিতে হবে যে একটা যে কোনো জায়গা কেটে নিয়ে সেই জায়গাটার উপর ফিল্টারটা অ্যাপ্লাই করলে তখন এখানে ফিল্টার্সগুলোকে দেখা যাচ্ছে। রেজাল্ট অফ 2 পাস মিডিয়ান অ্যান্ড মিডিয়ান 3x3 ফিল্টার্স। ওকে, সো এটা হচ্ছে ম্যাক্স মিন দিয়ে পিপার নয়েজটা আছে, দেখা যাচ্ছে পিপার নয়েজের কোরাপ্টেড বাই পিপার নয়েজ, সেটা ম্যাক্স ফিল্টার অ্যাপ্লাই করলে ভালো কাজ করছে। যদি সল্ট নয়েজ অ্যাক্ট করে তাহলে ওটা মিন ফিল্টারটা ভালো এর মধ্যে অ্যাক্টিং করছে। আর পিরিয়ডিক নয়েজ উই ডু নট হ্যাভ টু সি